নমস্কার বন্ধুরা, আমি বিভাস পাত্র। আমার গণিত ক্লাসে তোমাদের স্বাগত। আজ আমি একাদশ শ্রেণীর সাধারণ সমাধান অধ্যায়ের এসেন্টের বই থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মীর কোশ্চেনগুলোকে করাবো। এখানে বলে রাখি, আমি প্রথম ক্লাসেই বুঝিয়েছিলাম, থিওরিটা বুঝিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম যে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমাদের জন্য সলভ করে দেবো এবং কিছু কঠিন কোশ্চেন যেগুলো তোমাদের করতে সমস্যা হতে পারে সেই জাতীয় অঙ্ক সলভ করে দেবো। প্রতিটা অঙ্ক কিন্তু আমি করাবো না, ওগুলো তোমাদের নিজেদের কাজ যে বাকি অঙ্কগুলোকে কমপ্লিট করা। তো এখানে দেখো, আমি সংক্ষিপ্ত দুয়ের দাগের কোশ্চেন নিয়েছি। cot θ প্লাস tan θ সমান 2 sec θ। তো এখানে আমরা করবো কি, কটটাকে cos বাই সাইনে ভাঙবো, তাহলে cos θ বাই sin θ প্লাস এটাকে sin বাই cos এ, তাহলে sin θ বাই cos θ সমান 2 বাই এখানেও cos θ আসছে, বা এবারে যোগ বিয়োগ করলে দেখো এখানে যোগ আছে, তাহলে উপরে আসবে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, নিচে sin θ cos θ। কারণ এই দুটো লসাগু, এই দুটো গুণফল হবে sin θ cos θ। এই কোণে গুণ করলে cos স্কয়ার, এই কোণে গুণ করলে sin স্কয়ার সমান 2 বাই cos θ। এবার দেখো cos θ যেহেতু নিচে আছে, এই টার্মটা কিন্তু আমরা ভাগ করে বাদ দিয়ে দিতে পারবো। সুতরাং এটাকে যদি বাদ দিয়ে দিই, তাহলে উপরে আসছে cos স্কয়ার প্লাস sin স্কয়ার মানে 1, তাহলে 1 বাই sin θ সমান 2 বা sin θ সমান 1 বাই 2। ঠিক আছে, এবারে এখান থেকে আমি কি পাবো দেখো, তাহলে এখান থেকে দুটো অপশন, এক হচ্ছে যে sin θ সমান যদি আমি 1/2 ধরি, এটা কত sin কত পাই বাই 6, 30 ডিগ্রি, sin 30 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে এখান থেকে আমি পেলাম পাই বাই 6। এবার যদি তুমি θ দেখো, তাহলে θ সমান হবে n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইনটু পাই বাই 6, যেখানে n বিলংস টু z। আশা করছি তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়েছে। এবারে এই যে এখানে n আছে, n এর মান বসিয়ে দেখতে হবে যে এখানে থিটার মানগুলো এই রেঞ্জের মধ্যে আসছে কিনা। ঠিক আছে, তো আমি এখানে মান বসিয়ে দেখি। n সমান 0 হলে থিটা সমান, দেখো 0 হলে এটা 0, এই পার্টটা হয়ে যাচ্ছে 1, তাহলে পাই বাই 6, পাই বাই 6 মানে কত হচ্ছে 30 ডিগ্রি, একটা মান পেলাম। n সমান 1 হলে থিটা সমান, দেখো এখানটা পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার 1 মানে এখানে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাসের জায়গায় মাইনাস নিলাম, পাই বাই 6 অর্থাৎ 5 পাই বাই 6 দ্যাট ইজ 150 ডিগ্রি। কারণ পাই বাই 6 যদি 30 ডিগ্রি হয়, তাহলে 5 পাই বাই 6টা হয়ে যাচ্ছে কত 3 5 15, তাহলে 15 আর এখানে শূন্যটা বসলে 150 ডিগ্রি। তো এখান থেকে আমি আরেকখানা মান পেয়ে গেলাম। এবার যদি 2 বসাই, n সমান 2 হলে থিটা সমান, দেখো 2 বসালে এখানটা হয়ে যাচ্ছে 2 পাই, তার সঙ্গে প্লাস, কারণ এখানটা -1 এর পাওয়ারটা জোর হয়ে যাচ্ছে, তাহলে 2 এটা প্লাস হয়ে যাবে পাই বাই 6। এই মানটা অবশ্যই 360 ডিগ্রির চেয়ে বেশি হয়ে যাচ্ছে, তাই এটাকে নেব না। যদি তুমি এখানে 3ও বসাতে, তাহলে কিন্তু এই মান আরো বেশি হয়ে যাচ্ছে, নেব না। -1 বসালে এর চেয়ে কম হয়ে যাবে, এই রেঞ্জের মধ্যে আসবে না, তাই ওই মানগুলো সমস্ত বাদ যাবে। তাহলে আমরা এখানে দুটো মান পেলাম, একটা হচ্ছে অতএব নির্ণেয় সমাধান থিটা সমান, এখানে দেওয়া আছে কত বেরোলো 30 ডিগ্রি এবং 150 ডিগ্রি। এখানে বলে রাখি যে এখানে যে সমাধানটা আমি পেয়েছি, এই সমাধানে কিন্তু দুখানা উত্তর আরো দেওয়া আছে, একটা হচ্ছে 90 ডিগ্রি আর একটা হচ্ছে 270 ডিগ্রি। এখানে বলে রাখি এই দুটো কিন্তু উত্তর আমাদের হবে না, এই কারণেই যে যখন আমি 90 ডিগ্রি এখানে পুট করবো, দেখো tan 90 ডিগ্রি মান হচ্ছে অসংজ্ঞাত, তাহলে বুঝতে পারছো যে এই উত্তরগুলো বইয়ে ভুল দেওয়া আছে, এগুলো কিন্তু হবে না, আমাদের উত্তর এই দুটোই আসবে। যাওয়া যাক নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন 3 দাগে 2, এখানে আছে sin x প্লাস cos x সমান √2 cos 2x। তো এখানে করবো কি, বা এই √2টাকে এদিকে ভাগ করে দিচ্ছি, তাহলে 1 বাই √2 sin x প্লাস 1 বাই √2 cos x সমান cos 2x, বা cos 2x সমান, এটাকে আগে লিখলাম
এখন এইখানটা 1/√2 জায়গায় আমি লিখলাম sin π/4, কারণ sin 45 ডিগ্রি মান 1/√2 হয়, sin x প্লাস cos π/4 cos x। এবার দেখো বাঁ দিকে কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু ডান দিকটা সূত্র পড়ে যাচ্ছে। কি সূত্র? cos a + b এর সূত্র। তার মানে cos x a - b এর সূত্র, তাহলে cos x - π/4। তাহলে এখান থেকে কি পাচ্ছি? অতএব 2x = 2n π ± x - π/4। এবার একবার প্লাস চিহ্ন হতে হবে, একবার মাইনাস চিহ্ন হতে হবে। প্লাস চিহ্ন ধরে পাই 2x সমান এখানে কত আছে 2n π, প্লাস চিহ্ন নিয়েছি তাহলে x - π/6 এই 4। এখান থেকে একটা x বাদ চলে গেলে x সমান 2n π - π/4। যদি এখান থেকে π/4 টা কমন নিতাম তাহলে 4 দুগুণে 8n - 1 × π/4। তোমরা এটাকেও রাখতে পারো কিংবা এটাকেও রাখতে পারো, যেটা হোক রাখতে পারো। আর এখানে n, এই n টা আমি এই জায়গায় লিখেছিলাম, এখানে অবশ্যই লিখে নেবে n belongs to z। এবার যদি মাইনাস চিহ্ন ধরা হয়, মাইনাস চিহ্ন ধরে পাই, দেখো এখানে 2x সমান 2n π, এখানটা মাইনাস চিহ্ন হবে x - π/4। তাহলে যদি ব্র্যাকেট তোলা হয় 2x সমান 2n π - x + π/4। তাহলে একটা x এদিকে চলে গেলে 3x হয়ে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি 3x সমান 2n π + π/4। 3 দিয়ে যদি ভাগ করে দিই আমাদের উত্তর চলে আসছে। অতএব x সমান 3 দিয়ে ভাগ করলে 2n π/3, 2n π/3 প্লাস π/, এখানে ছিল 4, এখানে 3, 3 4 কত হয় 12, সুতরাং π/12। আমাদের आंसर এসে গেল। একটা হচ্ছে যে এখানে 2n π - π/4 আর একটা হচ্ছে 2n π/3 প্লাস π/12। নেক্সট কোশ্চেন 5 এর দাগ। তো এখানে আমরা এই x আর 3x কে নিয়ে একসঙ্গে যোগ করব। তাহলে প্রথমে লিখলাম cos 3x প্লাস cos x প্লাস cos 2x সমান 0, এটাকে ব্র্যাকেটে রাখলাম, বা 2 cos, দুটোর যোগফল বাই 2, তাই তো, cos c প্লাস cos d এর সূত্র, তাহলে 3x প্লাস x বাই 2 cos 3x মাইনাস x বাই 2 প্লাস cos 2x সমান 0, বা 2 cos, এটা করলে এখান থেকে আসছে 2x, এটা বিয়োগ করলে x প্লাস cos 2x সমান 0। cos 2x যদি কমন নিয়ে নাও তাহলে এখান থেকে 2 cos x প্লাস 1 সমান 0। তাহলে দুটো অপশন, হয় cos 2x সমান 0 বা 2x সমান, সূত্র নিশ্চয়ই মুখস্থ করেছো। cos 0 কোথায় হয়? আমি আগের দিন একটা ছবি দেখিয়েছিলাম। cos 0 হচ্ছে এই জায়গায় আর এই জায়গায়। তাহলে এখানে মানগুলো কি হয় কিরকম নিয়েছিলাম, n π প্লাস π/2 অর্থাৎ 2n প্লাস 1 × π/2। তাহলে এখান থেকে পাবো 2n প্লাস 1 × π/2, যেখানে n belongs to z। যদি 2 দিয়ে ভাগ করে দেওয়া হয় 2n প্লাস 1 × π/4, যেখানে n belongs to z। নেক্সট হচ্ছে এই সেকেন্ড পার্টটা। তাহলে এখান থেকে পাবো কি, অথবা 2 cos x প্লাস 1 সমান 0। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ যে cos x এর মান হচ্ছে -1/2। -1/2 কখন হয়? cos 120 ডিগ্রি মান, 120 ডিগ্রি মানে 2π/3, বা x সমান 2n π প্লাস মাইনাস 2π/3, যেখানে n belongs to z। তাহলে লাস্টের উত্তর লিখে নেবে। নির্ণয় সমাধান x সমান 2n প্লাস 1 × π/4 অথবা 2n π প্লাস মাইনাস 2π/3। নেক্সট কোশ্চেন 8 এর দাগ। এখানে sin θ এবং sin 4θ কে আমি একসাথে নেব, আর এখানে 2θ
থ্রি থিটাকে একসঙ্গে নেবো এই কারণে যে 2 আর 3 এর যোগফল 5, এখানে 4 আর 1 এর যোগফল 5, বা সাইন 4 থিটা প্লাস সাইন থিটা, এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে সাইন 3 থিটা প্লাস সাইন 2 থিটা সমান 0, বা এটা দেখো সাইন 3 প্লাস সাইন ডি এর সূত্র, তার মানে 2 সাইন দুটোর যোগফল 4 থিটা প্লাস থিটা বাই 2 কস দুটোর বিয়োগফল মানে 4 থিটা মাইনাস থিটা বাই 2 প্লাস এখানে একই 2 সাইন দুটোর যোগফল 3 থিটা প্লাস 2 থিটা বাই 2 কস দুটোর বিয়োগ 3 থিটা মাইনাস 2 থিটা বাই 2 সমান 0, বা 2 এখানেও আছে এখানেও আছে, এটা বাদ চলে যাবে। তাহলে এখান থেকে পাচ্ছি সাইন, এখান থেকে দেখো 5 থিটা বাই 2 কস বিয়োগ করলে হচ্ছে এখান থেকে 3 থিটা বাই 2 প্লাস সাইন, এখান থেকে কত আসছে 5 থিটা বাই 2 কস থিটা বাই 2 সমান 0, বা সাইন 5 থিটা বাই 2, এই টার্মটা দেখো এখানেও আছে এখানেও আছে, এটা কমন চলে যাচ্ছে। তাহলে পড়ে রইল cos 3 থিটা বাই 2 প্লাস cos থিটা বাই 2 সমান 0। এবার এই পার্টটা যদি আবার আমি cos c প্লাস cos d এর সূত্র ফেলি, তাহলে আমাদের অঙ্কটা আসবে 2 cos দুটো যোগফল বাই 2 মানে 3 থিটা বাই 2 প্লাস থিটা বাই 2 বাই 2 cos দুটোর বিয়োগফল বাই 2 3 থিটা বাই 2 মাইনাস থিটা বাই 2 বাই 2 সমান 0। দেখো এই দুইটা বাদ চলে যাবে, তাহলে কি পেলাম সাইন 5 থিটা বাই 2 cos, এটা যদি যোগ করি 3 আর 1 4 বাই 4 মানে থিটা হয়ে যাবে cos, এটা বিয়োগ করলে দেখো 3 থিটা থেকে থিটা বাদ 2 থিটা বাই 2 মানে থিটা থিটা বাই 2, তাহলে এখানে থিটা বাই 2 এলো। তাহলে তিনটা অপশন পাচ্ছি, হয় সাইন 5 থিটা বাই 2 সমান 0, বা 5 থিটা বাই 2 সমান সাইন 0 হয় যখন এটা n পাই হয়, ঠিক আছে, তাহলে n পাই মান পেলাম, বা থিটা সমান 2টা এখানে গুণ হবে 2n পাই বাই 5, এখানটা অবশ্যই n বিলংস টু z। নেক্সট আরেকটা পার্ট, অথবা দেখো এখানটা ছিল cos থিটার মান, এই cos থিটাটাও 0 হতে পারে, তাহলে cos থিটা সমান 0, বা থিটা সমান cos 0 এর কথা লিখেছিলাম, ছবি দেখালাম cos 0 এই জায়গায়, তাহলে সূত্র ছিল 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2। আর একটা পার্ট আছে cos থিটা বাই 2 সমান 0, তাহলে আমি এই জায়গায় লিখছি, অথবা cos থিটা বাই 2 সমান 0, বা থিটা বাই 2 এর মান হচ্ছে এখানে যেমন লিখেছি 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, 2 যদি বাদ দিয়ে দিই তাহলে থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই। তাহলে আমাদের সমাধান কি হলো দেখো, একটা সমাধান এখানে আসছে 2n পাই বাই 5, একটা আসছে 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, আর একটা 2n প্লাস 1 ইন্টু পাই। নেক্সট কোশ্চেন 17 দাগ। তো এখানে দেখো এই জায়গায় cos x আছে আর এখানটায় cos 2x আছে, তাহলে এই দুটোর মধ্যে আমি ক্যালকুলেশন করতে পারি না, এই কারণে যদি এখানটা 5 না থাকতো তাহলে আমি বিয়োগ করতে পারতাম, কিন্তু 5 থাকার জন্য ক্যালকুলেশন কিছুই করতে পারছি না। তাহলে আমি এই জায়গাটা চেঞ্জ করি, cos 2x কে চেঞ্জ করি cos x এ, এটা হয় 2 cos স্কয়ার x মাইনাস 1 মাইনাস 5 cos x প্লাস 3 সমান 0, বা এটা যদি যোগ বিয়োগ করে নাও 2 cos স্কয়ার x মাইনাস 5 cos x প্লাস 2 সমান 0, বা এবার দেখো এই জায়গা থেকে মিডল টার্ম করা যাচ্ছে, তাহলে মিডল টার্ম করে নেওয়ার চেষ্টা করি, 2 cos স্কয়ার x মাইনাস 4 cos x মাইনাস শুধু cos x প্লাস 2 সমান 0। যদি কমন নেওয়া যায় 2 cos x কমন চলে যাচ্ছে, তাহলে cos x মাইনাস 2 মাইনাস 1 ইন্টু cos x মাইনাস 2 সমান 0। এখান থেকে কি পেলাম cos x মাইনাস 2 যদি কমন নিয়ে নিই
তাহলে 2 cos x minus 1 সমান 0। এবার cos x তো কখনো 2 হতে পারে না, তাই এই মানটা 0 হবে না, কারণ cos এর মান -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এই মানটা আমাদের 0 হবে না, তাহলে এটা একমাত্র অপশন যে বা 2 cos x minus 1 সমান 0। কেন না, যেহেতু cos x not equal 2, অতএব cos x minus 2 not equal 0। তাহলে এই পার্টটা 0 নয় মানে অবশ্যই এটা 0 হতে হবে, কারণ গুণফলটা 0 আছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি cos x এর মান হচ্ছে 1/2। cos 1/2 হয় 6 ডিগ্রিতে, মানে π/3 তে। অতএব x সমান 2n পাই প্লাস মাইনাস π/3, যেখানে n বিলংস টু z। এবার যদি n এর মান বসিয়ে দেখা যায় 1 0 1 2 করে বসানো হয়, তাহলে এই রেঞ্জটা চলে আসবে। তোমরা এই নিজেরা এই মানগুলোকে ক্যালকুলেট করে দেখে নেবে, n এর মান 0 1 -1 এসব বসিয়ে দেখবে যে এই রেঞ্জের মধ্যে কোন মানগুলো আসছে। নেক্সট কোশ্চেন 18 দাগের 1, এখানে দেওয়া আছে 3 sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা সমান 5। তো আমি এখানে ক্যালকুলেট করব, প্রথমে এই sec স্কয়ার থিটার জায়গায় 1 প্লাস tan স্কয়ার থিটা বসিয়ে নিচ্ছি। তাহলে এখানটাও tan স্কয়ার থিটা সমান 5, বা এটা গুণ করে দিই 3 প্লাস এখানে আমাদের 2 tan স্কয়ার থিটা আসছে, tan স্কয়ার প্লাস tan স্কয়ার 2 tan স্কয়ার, তাহলে 3 গুণ করলে 6 tan স্কয়ার থিটা সমান 5, বা 6 tan স্কয়ার থিটা সমান 3 বাদ গেলে 2, বা tan স্কয়ার থিটা সমান 1/3, বা tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3, বা tan থিটা সমান প্লাস মাইনাস tan 1/√3 কত হয় 30 ডিগ্রিতে, তার মানে π/6, বা tan থিটা সমান tan প্লাস মাইনাস π/6। কেন না, tan মাইনাস থিটা হচ্ছে মাইনাস tan থিটা হয়, সেখান থেকে আসছে। ঠিক আছে, ক্লাস 11 এর জিনিস, মানে ক্লাস 11 এর প্রথমের চ্যাপ্টারের জিনিস, ত্রিকোণমিতি। তো এখানে থিটা সমান কি আসছে n পাই প্লাস মাইনাস π/6, যেখানে n বিলংস টু z। এবার তোমরা n এর জায়গায় এখানে মান বসিয়ে বসিয়ে দেখবে যে এই মানগুলো 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যে কোন মানগুলো আসছে। নেক্সট কোশ্চেন 18 দাগের 2, এখানে আছে 2 sec স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 5। তো এখানে আমি করব কি, এই sec স্কয়ারটাকে 1/cos স্কয়ার করে নিচ্ছি, তাহলে 1/cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান 5, বা দুইটাকে গুণ করে নিলে 2/cos স্কয়ার থিটা প্লাস 2 sin স্কয়ার থিটা সমান 5, বা এই জায়গায় দেখো এখানটা cos স্কয়ার থিটা আছে, আমি এটাকে 2 cos স্কয়ার থিটা আনতে চাইছি যাতে আমার সূত্র ফেলতে পারি। তাহলে উপরটা হয়ে যাবে 4, নিচে 2 cos স্কয়ার থিটা, দেখো 2 sin স্কয়ার থিটা মানে 1 মাইনাস cos 2 থিটা সমান 5, 4 বাই এখানটা সূত্র করলো 1 প্লাস cos 2 থিটা 1 মাইনাস cos 2 থিটা সমান 5। এবার যদি যোগ করা যায়, উপরে আসছে 4 প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে দেখো এটা a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে 1 মাইনাস cos স্কয়ার 2 থিটা মানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র। ঠিক আছে, আর নিচে 1 প্লাস cos 2 থিটা সমান 5, কোনাকুনি গুণ করলে দেখো এখানে 4 এর আগে 5 মাইনাস cos স্কয়ার 2 থিটা সমান 5 প্লাস 5 cos 2 থিটা। দুদিক থেকে 5 5 বাদ চলে যাচ্ছে, আমি এটাকে এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল এটা দিয়ে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে কি পেলাম, বা 5 cos 2 থিটা প্লাস cos 2 থিটা, এখানটা cos স্কয়ার ছিল, তাহলে cos স্কয়ার 2 থিটা সমান 0। এখান থেকে যদি cos 2 থিটা কমন নেওয়া হয়, দেখো cos 2 থিটা কমন নিলে 5 প্লাস cos 2 থিটা সমান 0। তাহলে এখান থেকে বুঝতে পারছো যে 5 প্লাস cos 2 থিটা এটা 0 হতে পারে না, একমাত্র অপশন cos 2 থিটা সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি, হয় না সরি, বা
cos 2 থিটা সমান 0, কেননা যেহেতু 5 প্লাস cos 2 থিটা নট ইকুয়াল 0 কোথেকে আসছে? তোমরা জানো যে cos থিটার মান সবসময় -1 থেকে 1 এর মধ্যে হয়, তাহলে এখানে cos 2 থিটার মানটা -1 থেকে 1 এর মধ্যে, তাহলে এর মান কখনো -5 হতে পারে না, তাহলে যোগফলটা কখনো 0 হবে না। তাহলে এখানে কি অপশন আসবে? 2 থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2 বা থিটা সমান 2n প্লাস 1 ইন্টু পাই বাই 4, এটাই আমাদের আনসার। নেক্সট কোশ্চেন 22 দাগ দেখো, এখানে যে ফর্মটা দেওয়া আছে a sin x প্লাস b cos x, এই জাতীয় ফর্ম দেওয়া থাকলে আমরা এখানটাকে r sin a প্লাস b অথবা sin a মাইনাস b বা r cos a প্লাস b অথবা cos a মাইনাস b এর ফর্মুলায় আনার চেষ্টা করি। ঠিক আছে, তাহলে সেই আকারে আনতে গেলে আমি এখানে দেখতে পাচ্ছি যদি আমি √2 দিয়ে দুই দিয়ে উভয় পক্ষকে ভাগ করি তাহলে হয়ে যাবে। কেন হবে সেটা পরে বলছি। √3/2 sin x প্লাস 1/2 cos x সমান √2/2। এর ফলে কি লাভ হলো দেখো, এই √3/2 এটা হচ্ছে sin 60 ডিগ্রি মান, আর 1/2টা cos 60 ডিগ্রি মান, তাহলে এখানে যদি বসিয়ে দিই এটা হচ্ছে sin 60 ডিগ্রি মানে π/3 sin x প্লাস cos π/3 cos x সমান এখানটা 1/√2। তাহলে এখান থেকে সূত্র পড়ে যাচ্ছে দেখো cos a মাইনাস b এর সূত্র মানে cos x মাইনাস π/3 সমান, আর যেহেতু এখানটা cos দিয়ে বেরিয়েছে আমি ডান দিকের মানটাকেও cos দিয়ে নেব, এটা হচ্ছে cos π/4। তাহলে এখান থেকে আমি মান পেয়ে যাচ্ছি x মাইনাস π/3 সমান 2n পাই প্লাস মাইনাস π/4। এবারে আবার প্লাস চিহ্ন ধরে আবার মাইনাস চিহ্ন ধরে ক্যালকুলেট করতে হবে n belongs to z, তাহলে প্লাস চিহ্ন ধরে পাই কি পাবো x মাইনাস π/3 সমান, বা তোমরা এখানটা এক লাইন লিখেও নিতে পারতে, এই জায়গাটা যদি এক লাইন লিখে নিতে তাহলে সুবিধা হতো, যে π/3 টাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে x সমান 2n পাই প্লাস π/3 প্লাস মাইনাস π/4। ঠিক আছে, তাহলে প্লাস চিহ্ন হলে কি পাচ্ছি এখানে x সমান ওখানে দেখো 2n পাই প্লাস π/3, আর এইখানটা প্লাস আর মাইনাসের মধ্যে আমি প্লাসটাকে নিচ্ছি, তাহলে প্লাস π/4। ক্যালকুলেশন করো 2n প্লাস এই 2n পাই প্লাস এটা যোগ করলে কত আসছে, এখানে হচ্ছে লসাগু 12, তাহলে উপরে আসছে 4 প্লাস 3 মানে 7 পাই, এটা একটা আনসার হলো। আর একটা হচ্ছে মাইনাস চিহ্ন ধরে পাই, মাইনাস চিহ্ন ধরে পাই x সমান হচ্ছে 2n পাই প্লাস π/3 মাইনাস π/4 সমান 2n পাই প্লাস এটা লসাগু 12, তাহলে 4 পাই মাইনাস 3 পাই মানে শুধু পাই, তাহলে 2n পাই প্লাস π/12 আর একটা আনসার। তাহলে এই দুটি আমাদের আনসার হবে। নেক্সট কোশ্চেন 25 দাগ, এখানে আছে tan স্কয়ার x মাইনাস 1 প্লাস √3 ইন্টু tan x প্লাস √3, এটাকে আমি গুণ করে দেবো, tan স্কয়ার x মাইনাস tan x মাইনাস √3 tan x প্লাস √3 সমান 0। এখান থেকে tan x কমন যাচ্ছে এই জায়গা থেকে, তাহলে আমি tan x কমন নিলে পেয়ে গেলাম tan x মাইনাস 1, এখান থেকে আমি যদি √3 কমন নিয়ে নিই তাহলে tan x মাইনাস 1 সমান 0, বা দেখো tan x মাইনাস 1 দু জায়গা থেকে কমন চলে যাচ্ছে, তাহলে tan x মাইনাস 1 ইন্টু tan x মাইনাস √3 সমান 0, তাহলে হয় এটা 0 অথবা এটা 0, হয় tan x মাইনাস 1 সমান 0 বা tan x সমান 1 বা tan x সমান tan π/4, কারণ জানো 1টা tan π/4 এ হয়, তাহলে x এর মান হচ্ছে n পাই প্লাস π/4 যেখানে n belongs to z। নেক্সট হচ্ছে অথবা আর একটা পার্ট,
নেক্সট হচ্ছে tan x মাইনাস রুট 3টা 0, তাহলে এখান থেকে পাচ্ছ tan x মাইনাস রুট 3 সমান 0 বা tan x সমান রুট 3 বা tan x সমান tan এটা 60 ডিগ্রি মান মানে পাই বাই 3, অতএব x সমান n পাই প্লাস পাই বাই 3। এটা আরেকটা আনসার। নেক্সট কোশ্চেন 26 এর দাগ, এখানে আছে tan x প্লাস tan 2x প্লাস tan x ইনটু tan 2x সমান 1। আমি এই টার্মটাকে ডান দিকে নিয়ে যাব, তাহলে এখান থেকে পাচ্ছি tan x প্লাস tan 2x সমান 1 মাইনাস tan x tan 2x। এটা নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে যদি আমি এটাকে এখানে ভাগ করে দিই তাহলে দেখো tan a প্লাস b এর সূত্র পড়ে যাবে, তাহলে ভাগ করে দিই tan x প্লাস tan 2x বাই 1 মাইনাস tan x ইন্টু tan 2x সমান 1 বা এখানে সূত্র পড়ে যাচ্ছে tan x প্লাস 2x সমান tan পাই বাই 4, কারণ 1 হলে tan পাই বাই 4 হয়, তাহলে tan 3x সমান tan পাই বাই 4 বা 3x সমান n পাই প্লাস পাই বাই 4। যদি এখানটা ক্যালকুলেট করে নেওয়া হয় 4n প্লাস 1 ইন্টু পাই বাই 4, 3 দিয়ে ভাগ করলে 4n প্লাস 1 ইন্টু পাই বাই 12, যেখানে n বিলংস টু z। এটাই আমাদের আনসার। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী এরকম আরও ক্লাস পাওয়ার জন্য, এবং পাশে বেল আইকনটি অন করে নেবে যাতে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন পাও। থ্যাংক ইউ।